रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान बोलो रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रहमत और मगफिरत नाज़त निये एलो माहे रमजान रहमत और मगफिरत नाज़त निये एलो माहे रमजान रमजान मेहरबान 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 ताराबी साहारी इफ्तारीते जोराई मुमिनेरी प्राण ताराबी साहारी इफ्तारीते जोराई मुमिनेरी प्राण रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान अल्लाहुम्मा सल्ले मोहब्बत निये मौलाना मुहम्मद वाला अली सय्यदना जिक्र करे ला इलाहा ला इलाहा जबान खोले ला इलाहा ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দুরূদ হইল না আমার নবীর দুরূদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবারা, বন্ধুরা, মাহে রমজান মাসে জীবনের গুনাহ মাফের আশায় আমার আল্লাহ তাআলার খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আল্লাহ তাআলার স্মরণ করে জবান খুলে আমার আল্লাহকে ডাক দিবেন। এমন ভাবে ডাক দিবেন যেন আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা
ক্ষমা করে দেয়। মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ রে আল্লাহ ডাকলে শরম নাই? জবান খুলে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারওয়া আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় মাই সাদা মার্কিন কাপড় মাই দিবা রে পরাইয়া আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া সাড়ে 3 হাত মাটির কবর সাড়ে 3 হাত মাটির কবর দিও রে রিয়া আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ আমার খোশবাসী দয়া ময় তোমার দেখিবা হার মনে লয়। মারহাবা আমার শামসুল আরিফিন দয়া ময় তোমার দেখিবা হার মনে লয়। মারহাবা তোমার না দেখলে বক্তর মনে লাগে বই বাজানো আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা হার বনে লয়। মারহাবা আল্লাহ আল্লাহ আরে তাও ডালে বৈশা দয়াল বান্ধব ও প্রেমের বাসা। মারহাবা আরে শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার খোশবাসী দয়া ময় আমার রেজিবি দয়া ময় আমার ভান্ডারি দয়া ময় আমার লতিফি দয়া ময় তোমার দেখিবা হার মনে লয়। মারহাবা কদম ডালে বৈশা দয়াল বাজা নামের বাসি। মারহাবা
আইরে কদম ডালে বৈশা দয়াল বাজার হায় নামের বাংলা সেই মারওয়া আইরে সুর শুনিয়া পাগল হইয়া ছুইটা ছুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া হয় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমি চেষ্টা করব আপনাদের কাছে আমার ক্ষুদ্র এলেম থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে কয়েকটা কথা বলার জন্য। আমি তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমাদেরকে মনে রাখতে হবে রমজানের রোজা এটা সংযমের মাস। বলেন না কিসের মাস? আসতে বলছে কিসের মাস? সংযম মানে কি? সংযম মানে হলো দুনিয়ার খারাপ কর্মকাণ্ড থেকে নিজেকে গুটায়া ফেলা। সংযম মানে দুনিয়ার খারাপ কাজ থেকে নিজেকে গুটায়া ফেলা, পানাহার থেকে নিজেকে গুটায়া ফেলা, আর করা খাবার খাওয়া থেকে নিজেকে গুটায়া ফেলা। এটা না স্ত্রী মেলামেশা থেকে নিজেকে গুটায়া ফেলা, দিনের বেলা পানাহার আহার করা, স্ত্রী মেলামেশা এগুলা থেকে দূরে থাকা, এটাকে সংযম বলে। শুধু সংযম এটা না, গুনার কাজকে পরিত্যাগ করে নিজেকে গুনাহ থেকে গুটায়া ইবাদতের দিকে মনোনিবেশ করা, এটা একটা সংযম। এটার নাম কি? সংযম। আর এই সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করেন। সুবহানাল্লাহ পড়েন। সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কামিয়াবি দান করে। সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার আগুন থেকে পানি থেকে দূরে রাখে। সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া বিমুখ বানায় না, আল্লাহর বিমুখ বানায়। আর আল্লাহর বিমুখ যারা হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি আল্লাহর গায়েবী খাজিনা থেকে আল্লাহর রহমত দান করে, আল্লাহ সম্পদ দান করে, আল্লাহ সন্তান দান করে, আল্লাহ টাকা পয়সা দান করে, ইজ্জত দান করে। আমি আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা আছে, আমার এখানে খোশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যেই আশিকিন জাকিরিনরা, বিভিন্ন দরবারের ভক্তবিন্দুরা আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা আলোচনা টানতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার প্রিয় মুসলমানেরা, সাফাবি সাম্রাজ্যের একজন বড় বাদশা, যেই বাদশার অধিক পরিমাণ সম্পদ থাকার কারণে সাফাবি সাম্রাজ্যের বাদশা বলেন, আমার সুন্দরী কন্যাটাকে আমি বিবাহ দেওয়ার জন্য অনেক খোঁজ করলাম, অনেক তালাশ করতে চেষ্টা করলাম, কিন্তু আমি আমার কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য হাজার চেষ্টা করার পরে আমি আমার কন্যাটারে বিবাহ দিতে পারি নাই। কিন্তু অবশেষে আমার সাফাবি এলাকার ছোট্ট বাড়ির গুহা অঞ্চলের মধ্যে বসবাস করতেন একজন আল্লাহর খাস বান্দা, যার নাম ছিল হযরতে মীর দরা আদম রহমতুল্লাহ আলাইহি। হযরতে মীর দরা আদম ছিলেন ওই ছোট্ট গুহাওয়ালা ছোট বাড়ির একজন প্রশাসনিক অথবা একবারে নরমাল শ্রেণীর একজন আলেমে দ্বীন। মনে রাখবেন মুসলমান, আমাদের সমাজে পারিবারিকভাবে, আমাদের সমাজে সামাজিকভাবে আগে অনেক বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি লজিং মাস্টার রাখা হইতো। হযরতে মীর দরা আদম রহমতুল্লাহ আলাইহি তিনি ওই পাহাড়ি গুহা অঞ্চলের ঘরের মধ্যে এলাকার আলেম ছোট মানুষ হিসেবে লজিং মাস্টার রেখেছেন। আর ওই সাফাবির সম্রাট ডাক দিয়া বলেন, জগতের মানুষ, আমি আমার ওই সুন্দরী রূপবতী কন্যাটাকে ওই সাফাবি এলাকার গুহার ছোট্ট আলেমের কাছে আমি আমার কন্যাটারে বিবাহ দিলাম। এবার ওই ছোট্ট আলেম মীর দরা আদম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলাম, আমার এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো মীর দরা আদম, আপনি যে সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলেন, এমন কোন ক্ষমতার কারণে, এমন কোন পাওয়ারের কারণে, এমন কোন ইজ্জতের কারণে আপনি সম্রাটের সুন্দর রূপসী মেয়েটাকে বিবাহ করতে পারলেন? উনি বলেন, আমার একমাত্র সংযম আত্মমর্যাদা রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমার কপালে একজন সম্রাটের কন্যাকে বিবাহ করার ক্ষমতা আমারে দান করেছে। মীর দরা আদম রাহমাতুল্লাহ আলাইহি
এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সাফাবী সম্রাটের কন্যাকে বিবাহ করলা? উনি বলেন, একদিন গভীর রজনী হয়ে গেছে, ওই সাফাবী সম্রাট তার সুন্দরী কন্যাকে অন্য রাজ্যের কালো একজন যুবরাজের সঙ্গে বিবাহ দিয়ে দিবে। আর আমি মিদরাদম আমার ঘরের মধ্যে কিতাব মোতালা করতেছি, পড়ালেখা করতেছি। এমন টাইমে আমি তাকায় দেখলাম সাফাবী সম্রাটের কন্যাটা দৌড়ায় আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার ঘরে যখন প্রবেশ করলাম, আমি আমার ঘরের আগুনের মশালের দিকে একবার তাকাই, আর সাফাবী সম্রাটের কন্যার চেহারার দিকে একবার তাকাই। আমি কম্পেয়ার করে দেখলাম সাফাবী সম্রাটের কন্যার চেহারা এত সুন্দর, এত নুরানি, আমার ঘরের মশালের আলো তার চেহারার সৌন্দর্যের কাছে একবারে বৃথা। আমি যখন আমার ঘরে মেয়েটাকে দেখলাম, আমি বললাম, এ সাফাবী সম্রাটের কন্যা, তুমি যে আমার ঘরের মধ্যে এমন ভাবে আগমন করলা, তুমি একজন রূপবতী সুন্দরী মহিলা, তুমি আমার ঘরে প্রবেশ করার কারণে মানুষ আমার মিথ্যা অপবাদ দিবে, মানুষ আমার জানাখোর বলবে, মানুষ আমার নারীর সাথে অবৈধ সম্পর্কে মেলামেশা করনেওয়ালা বলবে। যাও যাও যাও, তুমি বের হয়ে যাও। এবার ওই সাফাবী সম্রাটের মেয়ে আমার একটা হাদিস শোনায়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মির্দরাদম, আপনি এলাকার একজন বুজুর্গ চাক্ষুষ আলেম, আপনি কি হাদিসের আমল করবেন না? আল্লাহর নবীরা বলেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। সাফাবী সম্রাটের মেয়ে এই কথা বলার সাথে সাথে মির্দরাদম ডাক দিয়া বলে, হ্যাঁ মহিলা, তাহলে তুমি আমার ঘরের মধ্যে অবস্থান করো। মেয়েটা ঘরে অবস্থান করে, কিন্তু এত সুন্দরী নারী একটা ঘরের মধ্যে গভীর রজনীতে একটা যুবকের সঙ্গে যদি অবস্থান করে, তার নজর বাজে ভাবে, খারাপ ভাবে মেয়েটার দিকে পড়বে, এটাই স্বাভাবিক কথা। মির্দরাদম বলেন, জগতের মানুষ, আমার চেহারা, আমার নজর যখন ওই মহিলাটার, ওই মেয়েটার দিকে পড়ল, আমি দেখলাম আমার নফস আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমার নফস আমারে বলতেছে, এ মির্দরাদম, তুমি এই কন্যাটা শরীর স্পর্শ করো, তুমি যদি তাকে স্পর্শ করতে পারো তাহলে তার সঙ্গে তুমি মেলামেশা করতে পারবা। আমি মির্দরাদম চিন্তা করতেছি, আমি যদি ওই মেয়েটার সাথে মেলামেশা করি, আমার জেনা হবে, আমার গুনাহ হবে। মির্দরাদম বলে, আমার মন, আমার নফস আমারে বারবার বলে মেয়েটার সঙ্গে আমি অবৈধভাবে মেলামেশা করার জন্য, কিন্তু আমি মেয়েটার সঙ্গে অবৈধ মেলামেশা করি। পালাইত সকল মানুষ, পালাইত সকল মানুষ, বাড়ি ঘরে রইত না, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। বলেন, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো? বলেন, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো? দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান। হাসরের কঠিন দিনে বিচার মাওলার সামনে, বলো, হাসরের কঠিন দিনে বিচারের মাওলার সামনে কি দেখাইবা পুঁজি তোমার, নাই তো কিছু আর। বলেন, কি দেখাইবা পুঁজি তোমার, লাখ লাখ নাই, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। বলেন, জাহান্নামের আযাব সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশা সাফাবী ডাক দিয়া কয়, ও মির্দরাদম, তোমার কাছে জানতে চাই,
নাই, তুমি কেন জাহান্নামের আগুনকে এত ভয় করো? মির্জার আদম ডাক দিয়া কয়, ও বাদশা সাফাবি, আমি কেন জাহান্নামের আগুন রে ভয় করি জানেননি? বলে, কেন তুমি জাহান্নামের আগুন রে ভয় করো? ডাক দিয়া কয়, বাদশা গো, আপনি তো জানেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটা সাকরাতুল মাউতের বিছানার মধ্যে বড় ছটফট কইরা কইরা কাতরায়, মানুষ পানি পায় না, মানুষ কবরের আযাবের কথা স্মরণ কইরা কইরা কাতরায়, আজরাইল তাদের রূহটা বড় কষ্ট দিয়া দিয়া নিয়ে যায়। ও বাদশা গো, মানুষ যখন এমন ভাবে কাতরায়, মানুষ কত কেন এমন ভাবে কাতরায় জানেননি? মানুষ চিন্তা করে তার কবরটা কেমন হবে, মানুষ চিন্তা করবে তার হাসরটা কেমন হবে, মানুষ চিন্তা করে তার ফুলসেরাতটা কেমন হবে। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মির্জার আদম, তুমি তাহলে কবরের ব্যাপারে কি চিন্তা করলা? মির্জার আদম ডাক দিয়া কয়, আমি চিন্তা করেছি কবরে যখন আমি যাব, আমি আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন প্রশ্নের শিকার হয়ে যাব, আমার যখন প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি কোনো জবাব দিতে পারবো কিনা এটা নিয়ে আমি সব সময় আফসোস করি। আমি আবার চিন্তা করি কবর থেকে আমার যখন হাসরের ময়দানে নিব। বাদশা সাফাবি, ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর জায়গা। হাসরের ময়দানে নামাজিরাও যাবে, হাসরের ময়দানে রোজাদাররাও যাবে, হাসরের ময়দানে বেরোজদার যাবে, হাসরের ময়দানে রোজাদার যাবে, নামাজি বেনামাজি সবাই হাসরের ময়দানে যাবে। আপনি কি জানেন হাসরের ময়দানটা কেমন কঠিন হবে? বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মির্জার আদম, কেমন হবে তুমি একবার আমারে বলো না। উনি বলেন, হাসরের ময়দানে মা সন্তান ছেলে মেয়ে সবাই উলঙ্গ অবস্থায়, কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, সবাই হাসরের ময়দানে একবার উলঙ্গ অবস্থায় যাবে। হাসরের ময়দানটার নিচটা হবে একবারে তামার, আগুন ধাউ ধাউ করে একবারে উত্তপ্ত গরম হবে। হাসরের ময়দানের মানুষের প্রত্যেকের মাথার 1 বিঘা উপরে সূর্য একটা না দুইটা না 12টা সূর্যের তাপ দিয়ে একটা মানুষকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে, হাসরের ময়দানে ওই মানুষগুলার হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, অনেক মানুষের বুক পর্যন্ত থাকবে, অনেক মানুষ সাগরের মধ্যে সাঁতার কাটবে। এ বাদশা সম্রাট সাফাবি, আমি শুধু হাসরের ময়দানের এমন অবস্থার কথা চিন্তা করে করে কান্না করি। জানেননি এমন কষ্ট আমি কেমনে সহ্য করব আমি বলতে পারি না। দুনিয়ার মানুষ শোনো গো, ওই মির্জার আদম ডাক দিয়া কয়, জানেননি আমি যখন এই হাসরের ময়দানের কথা চিন্তা করি, আমি চিন্তা করি মানুষ যখন উলঙ্গ অবস্থায় যাবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, হাসরের ময়দানে মানুষগুলা বড় হাহাকার করতে থাকবে। আল্লাহ, হাসরের ময়দানের পরে মানুষগুলারে কোন জায়গায় নিব? আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে মানুষগুলাকে ফুলসেরাতের পুল পার হওয়ার জন্য লাগিয়ে দিবে। ফুলসেরাতের পুলটা তো কঠিন হবে গো, একটা চুলের চাইতে চিকন তরবারির চাইতে দাঁড়ানো হবে। মানুষগুলা তার পাটা যখন ফুলসেরাতে রাখবে, গুনাহগার হওয়ার কারণে, বেআমল বেনসিব হওয়ার কারণে, বেরোজগার হওয়ার কারণে, ওই বান্দাটা ফুলসেরাতের উপরে পাটা রাখার সাথে সাথে বান্দাটা ফুলসেরাতের মধ্যে, ফুলসেরাত থেকে কাইতিয়া হাবিয়া নামক জাহান্নামে পড়ে থাকবে। হযরতে মির্জার আদম ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, মানুষ শুধু এমন কঠিন অবস্থায় পড়বে না রে, মানুষগুলা ওই কঠিন অবস্থার মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে যখন পড়বে, আরে একটা মানুষকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুনে বান্দা কেমন করে থাকবে? বলে, থাকবে না রে। ওই বান্দার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিব। প্রথমে জাহান্নামের আগুন দুনিয়ার লাল আগুনের মতো ধাউ 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 করে যখন জ্বলবো, বান্দার গায়ের চামড়াগুলা ছিলে ছিলে মাটির মধ্যে পড়ে যাবে, বান্দার শরীর পুড়ে যাবে রে। বান্দার এমন কঠিন অবস্থা হবে,
বান্দা হাউমাউ করে কান্না করবে, কেউ তার বাঁচাইতে আসবে না। ওই বান্দার দেহ যখন পুড়ে যাবে 1000 বছর, ওই বান্দা কি এমন পুরা অবস্থায় থাকবে? কয় না। বলে কেন না? বলে বান্দার দেহটা একবার পুড়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে বান্দার দেহটারে আবার জ্বালাইবো, আবার জ্বালায়া ওই বান্দাটার দেহটারে আবার পুড়াইবো, আবার বানাইবো, আবার পুড়াইবো। ও আল্লাহ গো, এত কষ্ট কেন দেওয়া হইব? একবার জ্বালাইলে তো বান্দার কষ্ট শেষ হয়ে যায়। কয় না, বান্দা একবার গুনাহ করো নাই। বান্দা রমজান মাস তোমারে আইসা ছায়া দিছে, রমজান মাসে মসজিদে হাইয়াল আসসালাহ বলে তোমারে ডাকছে, তুমি বান্দা মসজিদে যাও নাই। রমজানে রোজা গুলা রাখো নাই, দোকানে পর্দার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইছ। এ বান্দা ঘরে আড়ালে দরজা লাগা লাগা খাইছ। রমজান মাসে তোমার গুনাহ বন্ধ হয় নাই, মোবাইলের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ড গুলা করেছো। এ বান্দা, এবার জাহান্নামের আগুনে তোমার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কঠিন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে তাইলে তোমরা জান্নাত আর জাহান্নামের পার্থক্য বুঝো। আল্লাহ তো কোরআনে বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে বান্দারে শুধু জ্বালানো হবে? কয় না না না, ওই জাহান্নামের আগুন 1000 বছর পূর্ণ হওয়ার পর আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা দোয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলব। বান্দার আগুনের রং যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দার আগুনের মধ্যে বান্দারে দাউ দাউ করে জ্বালানো হবে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, এই কঠিন কষ্টকে আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী কই, উম্মত, যদি তুমি তোমার নিজের নফসকে হেফাজত করো। আমি তরিকতের যত নফস, তরিকতের যত ইবাদতের কথা বললাম, আমি পড়তে পড়তে যা দেখলাম, যারা তরিকত গ্রহণ করে এরা যদি তাদের নফসটারে হেফাজত করতে পারে, তাহলে তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যায়। ও তরিকতের পাগলেরা, খুশবাস দরবারের ভক্তরা, আমি সবার কাছে আবদার জানাই, আগে নিজের নফসটারে হেফাজত করো, দেখবা তোমার দিন দুনিয়া সব হাসিল হয়ে যাবে, দেখবা তোমার দিন দুনিয়া সব কামিয়াব হয়ে যাবে। কারণ নফস হেফাজত করতে পারলে গুনাহ করতে মন চাইবে না। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই বলো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, শামসুল চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে, আমাকে রাইখো সাথেতে গো মুর্শিদ, তুমি যেদিন যাবে চলে, আমাকে রাইখো সঙ্গে তে গো, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই। আরে ফিনচান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে
যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান আমার মুসলমানেরা শুনো অন্তরের কাল লাগে শুনো আরেকটা কারগুজারি শোনায় আমাদের দেশে দেখবেন রমজান মাস আসলে বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা রমজান মাসে তারা উমরা করতে মক্কায় চলে যায় রমজান মাসে তারা মদিনা জিয়ারত করার জন্য চলে যায় কিন্তু তার এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া থাকে আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই এ বাবা শুনো রমজান মাসে এলাকার গরিব দুঃখীর দিকে নজর না দিয়া তুমি মক্কা মদিনা যায় হজ করবা খোদার কসম তোমার এলাকার মানুষ যদি না খায়া থাকে তাহলে তোমার মক্কা মদিনা যায় হজ করার কোনো দাম হবে না ওরে হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশে ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশে ভ্রমণে হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না গোশ খাইলে নামাজ হবে না জোরে কোন ঠিক কিনা সুদের টাকা ঘুষের টাকা খায় মক্কা মদিনা যায় হজ করবে আবার মক্কা মদিনা টাকা পয়সার মালিক হয়ে যায় হজ করবে এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া মরবে খোদা কি কসম করে বলি রে বাবা এদের মক্কা মদিনা যায় হজ করা আর বাড়ির কাছে টাকা পয়সা গুলা পুকুরে ঢাইলে দেওয়া একই রকম কথা কন্যা ঠিক কিনা এ বাবা শুনো ইমাম খামিনি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে ইমাম খামিনি বলে আমার একটা ছাত্র ছিল যার নাম খুজায়মা ওই খুজায়মা রাহমাতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য কিন্তু খুজায়মা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা খুজায়মা ডাক দিয়া কয় জগতের মানুষ আমার সুন্দরী স্ত্রীটারে আমি কার কাছে রাইখা যাব হজ করার জন্য আমি এলাকার সব মানুষকে বললাম ও এলাকার মানুষ তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য এলাকার কেউ রাজি হয় না কিন্তু খুজায়মার একজন সাথী ভাই ছিল সে ডাক দিয়া কয় খুজায়মা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো খুজায়মা কয় আল্লাহ ও আল্লাহ আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজায়মা চলে গেলেন হজ করার জন্য হজ করে 6 মাস পরে খুজায়মা তার বাড়িতে ফিরে আসছে বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যা ডাক দিয়া কয় এ দোস্তর পরিবার তোমরা কই আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয় ও খুজায়মা তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না বলে আমার স্ত্রী আমি নিয়ে যাব কার অনুমতি লাগবে বলে তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে বলে আমার দোস্ত কোথায় বলে তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন শামদেশে বলে আমি শামদেশে রওনা করলাম খুজায়মা বলে শামদেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম এ মহিলারা নাও খুঁজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে এই চিঠিটা দেখে তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন ডাক দিয়া কয় আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল আমি এনে গেলাম হজ করার জন্য দোস্ত ডাক দিয়া কয় বন্ধুরে আমি অন্য কোনো কোথাও যাই নাই আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায় যায় আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি নাও তোমার স্ত্রী তোমার আমানত তোমার বুঝাইয়া দিলাম
দিলাম। আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে। ও বন্ধু, তুমি তোমার স্ত্রীকে বুঝা পাইছো? বলে হ্যাঁ পাইছি। এবারে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব রাইখা গেলাম। আমার বাড়ি গাড়িগুলা দুনিয়ার মানুষ আত্মসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু আমার স্ত্রীকে যে বন্ধুর কাছে রেখে গেলাম, আমার বন্ধু আমার স্ত্রীকে আত্মসাৎ করবে দূরের কথা, তার চেহারার দিকেও ফিরে তাকায় নাই। আমি বললাম, এ দোস্ত গো, আমার স্ত্রীকে আমাকে ফেরত দেওয়ার কারণে আমি আমার পুরা রাজপ্রাসাদ সম্পদ আমি তোমারে দিয়া দিলাম। বলে কেন কেন এত সম্পদ আমারে দিলা? বলে একমাত্র আমার স্ত্রীকে 6 মাস তুমি হেফাজতে রাখার কারণে। দোস্ত ডাক দিয়া কয়, এ কুজাই মা, আমি এত সম্পদ নিতে পারবো না। বলে কেন রে, কেন নিতে পারবা না? বলে আমার যত সম্পদ হবে এই সম্পদের হিসাব তো আমি খোদার কাছে দেওয়া লাগবো। আপনারা কোন খোসবাসের বাবারা, খোসবাস দরগার বাবারা, আপনারা বলেন দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, 1 কানি 2 কানি 3 কানি সম্পদের মালিক, আর অল্প একটু সম্পদের মালিক, আপনারা কোন 2 রকমের মানুষের হিসাব কি এক রকম না 2 রকম? আসতে কইছে কোন না এক রকম না 2 রকম? 2 তলা বিল্ডিং এর মালিকের হিসাব আর বাড়ির টিনের ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? 5 তলার মালিকের হিসাব আর বেড়ার ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? বলে হুজুর কেমনে 2 রকম একটু বোঝায়া দেন। খুজাইমা ডাক দিয়া কয়, দোস্তরে, দুনিয়ার কোন সাধারণ মানুষকে যদি আমি বলতাম, তাহলে সাধারণ মানুষ আমার সম্পদ নিয়ে যাইতো, আমার বাড়ি নিয়ে যাইতো, কিন্তু তুমি কেন আমার সম্পদ আর বাড়ি নিয়ে যাও নাই? ডাক দিয়া কয়, আমি আমার মাওলার কাছে হিসাব দিতে পারবো না, এজন্য না আমি তোমার বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু নিয়ে যাই না। ও দোস্ত, তুমি আমার একবার বলো, কেন তুমি আমার হিসাব দেওয়ার কারণে তুমি আমার বাড়ি গাড়ি সম্পদ নিয়ে যাও নাই? তিনি ডাক দিয়া কয়, একটা মাত্র কারণে আমি তোমার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে যাই নাই, আমার মাওলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমরা যে যত সম্পদের মালিক আছি, আমার মাওলার কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এখন হিসাব দিবেন কেমনে? হিসাব আসেনি আপনার কাছে? কথা কয় না আসেনি বাবা। আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই কি নয়? বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাইরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি মানে মনে হয় যে রোজা শুধু আমি আছি, আপনারা কেউ আপনারাই আছেন, আমি মনে রোজা নেই, একটু জোরে কর না, আমি তো সেই। বলেন পরের জায়গা জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি
কারণ বিশ্বাস করেন আমি ওই ওই হুজুরের সামনে যখন বসা উজু করে ঘরে ঢুকান আমি মনে করছি আরে মনে মাইকটা ধরলে 10 মিনিট পরে ফানি 30টা ধরবো, মানে আমার গলা দিয়ে দিই মাহফিলের সিজনে যে আওয়াজ হয় এই আওয়াজ যাইতেছে। জোরে কইতেন না, মার হাওয়া কইতেন না, একটু জবানটা খুলে একটু কল লাগবো তো, কারণ রোজা যেমন আপনারা রোজা তেমন আমি, তো রোজা রেখে যদি আমি গাইতাম পারি আপনারও তোমার একটু মধুর করে গাওয়ানোর দরকার আছে একটু জোরে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই নই রে, আমি তো সেই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি গর্বা জোরে রই, আমি তো সেই। তাহলে বলেন ধন সম্পত্তি, আমি যে জায়গায় থাকি এই জায়গা আমার বাবার, আমার বাবা পাইছে দাদার কাছে, দাদা পাইছে বড় বাবার কাছে, বড় বাবা পাইছে ফৈদ দাদার কাছে, ফৈদ দাদা পাইছে সই দাদার কাছে, এমন ভাবে আর পরে আর জানি না, এমন ভাবে ধারাবাহিক ওয়ারিশের সম্পদ পাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর কেউ যদি কামাই রুজি করে নিজেরা সম্পদ বাড়ায় এটা তার বিষয়। খুঁজায় মা ডাক দিয়া কয় বন্ধু আমার বাড়িটা যদি দুনিয়ার কোনো পাবলিক রে দিতাম, পাবলিক আমার জমি দখল করে নিয়ে যাইতো, তোমারে আমার বাসায় দিতে চাইলাম, তুমি তো আমার বাসায় নেও না, কেন নেও না? ও খুঁজায় মা তুমি কেন নেও না একটা বার বলো না। উনি ডাক দিয়া কয় তোমার সব বক্তরারে ডাক দাও। সব বক্তরারে ডাক দিছে, বক্তরা একসাথে হইছে, ডাক দিয়া কয় বক্তরা এবার তোমরা আমার সামনে দাঁড়ায়া আমারে বলো তোমরা কি আমার কথাগুলা শুনবা? বলে হ্যাঁ শুনবো। ডাক দিয়া কয় এ আমার দোস্ত তোমার সবচাইতে কাফের একজন মানুষে ডাক দাও। ডাক দিছে কাফের মানুষে, ডাক দিয়া কয় নেও তোমার আমি 5 ও কি দাও থাক, এডি ফলাইন মানুষ এরে দুষ্টামি করিস না, তোরা তো রোজা নাই, অন বেটা রোজা অবস্থা একটা শটকানা মেরে দিলি কিতা করবি? হাতিস না, রোজা বড় কঠিন জিনিস, রোজা বড় সাহারি তারাবিদও কঠিন, রোজা আরো বড় কঠিন জিনিস। ইফতার দেয়ার চাইতে বড় কঠিন, ইফতার এর চাইতে বড়। আমার লগের এক হুজুর এক ইফতারের ঘটনা কইছে, আমার তো নিজের হুইন না। আমি কাহারে দুনিয়ার মানুষ যে এত রকমের রং ধরতে পারে আমি শুনা বড় অবাক হইছি। আমি কইলাম ভাই ঘটনাটা কি? আমারে কয় আমি আসরের নামাজ পড়া এক ইফতার মাহফিলে যাইতেছি, যাইতে দেখি একবারে দাড়ি ফাইকে গেছে গা, একটা মুরব্বী মানুষ সাদা পাঞ্জাবি পরা, মাথা টুপিও, এবার ক্ষেতের ঠিক 2টা ক্ষেত ফারিয়া লাইলদার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটার এমনি মুট করে দইরা টাইনা টাইনা খাইতেছে। দাড়ি কি আছে না নাই? এমন বহুত মুরব্বী দেখবেন রমজান মাসে একবারে দাড়ি ফাইকে গেছে, এটা রোজা রাখে না, কারণ রোজার মাস আইলে এর গ্যাস্ট্রিক বেড়ে জায়গা। কথা কয় না তো ঠিক কিনা? রোজার মাস আইলে ডায়াবেটিস বেড়ে জিজ্ঞা। আরে জিঙ্গেলে কাকা আপনি রোজা হয় না কিলে আমার ঘরে ডায়াবেটিস রে, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার। কথা কয় না, কথা কয় না, আছে না নাই, আছে না নাই? তো হুজুরে আমার কয় যে বেটা দেখলাম বেটা এই বিড়ি খাইতে খাইতে খাইয়া বেটা আস্তে করে আবার আমি ইফতার মাহফিলে গেলাম। এখন ইফতার মাহফিলে যে ঢুইকা আমি বইয়া দেখি একবার সামনে আমার সামনাটা দিয়ে বেটাটাই বইয়া দিচ্ছে। আমি এবার ইফতার করার পরে যখন আমু এবার লাগে দাঁড়াই রয়েছি, তারপরে আমি হাতে করে লইয়া লইয়া যখন নিরালা এসে আমি জি গেলাম কাকা বয়সটা তো মাশাআল্লাহ কম হইছে না, দাঁড়িয়ে ফাইতে গেছে গা, সাদা সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইছেন, রোজাটা তো রাখছেন না কিন্তু ইফতারও তো সামনে হয়েছেন, এটা কি ঠিক হইলো? কহুজুর এটা কিতা কইলেন আপনি? ইয়া আল্লাহ যদি আমার জিগায় যে রোজাটা না রাখতে পারছস না, ইফতারটা করতেছস না, দূরে আল্লাহ আগে সামনের কাতারে গেছি ইফতারটা করবার লাগিয়া। আমি কইছি আরে এমন জাতের কত দুষ্ট বেড়াইত সমাজে আছে, বয়স বহুত একবার হয়ে গেছে গা, এটা রমজান মাস আইছে, আগে ডাইনে চা বামে চা চাইয়া আগে দেখা পদ্মাটা এমনি তোলা দিয়ে দোয়ানটার ভিতরে ঢুকে রাখোস বাস বাজারে।
কথা কয় না আসেনি এমন বহুত বেড়াইতেছে বাড়ি ঘরে আমার মা বোনদের কাছে এখন যদি আমি খুশবাসের প্রত্যেকটা ঘরে ঘরে বেডিদের কাছে যাই বেডিতে কব হুজুর বিশ্বাস করেন এবারে এমনি দেখতে দেওয়া যায় ভালো মানুষ এবারে আমি এবারে লেগে দুপুর বেলা লেগে ভাত না রানলে হ্যাঁ আমার মা বাপ তুলে গালি দেয় রমজান মাসও চায় না বউ এদের গালাগালি করে ভাত খাওয়ানোর লেগে এমন বেড়াই তার বেডিয়ে তো সমাজে আসেনি সি কোন সি এদিকে একটু শরম নাই লজ্জা নাই কেমনে রমজান মাসে বউডার কাছে তোরা ভাত খোঁজস আরে বেটা কুত্তো তো প্রস্রাব করার সময় দেখবেন একটা বালা ওয়ালটু হয় বালা একটা গাছটু হয় বালা একটা দেয়ালটু হয় দেখবেন আলগি দিয়ে এই জায়গার ভিতরে প্রস্রাব করে আর এই বেড়াই যেটি এটি রোজা রাখে না এটি আগে ডাইনে চায় বামে চা হোটেলে এটা যারে হোক যে দুপুর করে ঢুকে কথা কয় না আছে না নাই আল্লাহ এমন নালতের জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন কোন আমিন বাদশাহ হযরতে খুজাইমা বলেন মনে আসেনি ওয়াজ দেখেন আব্বাজি আমি ওয়াজ যদি গোলাইলাম আমার নিজের কষ্ট হইব ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনলেন বাদশাহ খুজাইমা বলেন তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও ডাক দিছেন কাছের বন্ধুকে বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও ডাক দিছেন সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন নিয়ে সেনাপতিরে ডাক দিয়া কয় সেনাপতি এই নোট তোমার আমি 500 দিরহাম দিলাম আর দোস্তরে ডাক দিয়া কয় দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম একজনরে দিছে কত জোরে কয় না একজনরে দিছে কত আরেকজনরে দিছে কত একজনরে 5 দিরহাম আরেকজনরে 500 দিরহাম ডাক দিয়া কই যাও তোমরা আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা এবার তারা যখন চলে গেলেন একজন যখন আগমন করলেন আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরতে বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে ও বাদশাহ আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা বলে গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5 দিরহাম দিলাম তোমরা সামনে আসো সামনে আসার পরে ডাক দিয়ে কয় ও আমার সেনাপতিরা তোমরা বড় একটা গর্ত করো একটা গর্ত কইরা বড় চুল্লির মতো বানায়া এটার উপরে বড় একটা টিনের তাওয়া দিয়া কড়াইয়ের মতো দিয়া ডাক দিয়া কয় যাকে 5 দিরহাম দিলাম এ তাওয়ার নিচে আগুন জ্বালাও আগুনে যখন তাওয়াটারে গরম করছে বলে তুমি তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় বলো তুমি 5 দিরহাম কই খরচ করছো আসতে কইতেছেন নিচে দিয়ে আগুন জ্বালাইছে ফরোটা বানাছে তাওয়াটা চিনেন না আপনারা আচ্ছা ফরোটার তাওয়াটার ভিতরে 2-3 খোলা উড়ানের পরে যদি কেউ রে কইডার উপরে খারো পারবো নি কথা কয় না পারবো তাওয়ার উপরে দাঁড়ায়াম তুমি তোমার 5 দিরহাম কই খরচ করছো বলো সে তাওয়ার উপরে এক পাও রাইখা ডাক দিয়া কয় বাদশা 5 দিরহাম দিয়া কি আর করব এটা আমার কাছে রাখি না আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়া দিছি এটা বলে লাভ দিয়া নামছে 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি এবার ডাক দিয়ে কই ও সেনাপতি তুমি তোমার 500 দিরহামের হিসাব এ তাওয়ার উপরে দাঁড়ায়া দাও সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে ডাক দিয়া কয় বাদশা খুজাইমা আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি পোলাও বানায়া খাইছি দামি জামা কাপড় লাগাইছি এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দেই আমার পায়ের তলা জ্বলে যাবে আমার পায়ের তলাতে গোশত থাকবে না আমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায় হিসাব দিতে পারবো না বাদশা খুজা টাকা আল্লাহর রাস্তায় দান করব একজন মানুষ নগদ লাগতো না বলে হুজুর কাজটা ধরলে যে কোনো সময় আইনা আমি খুশবাস ইলাসপুর হযরত খুশবাসী জামে মসজিদের ভিতরে আমি দান করে দিব 1 লক্ষ টাকা একজন মানুষ যদি মসজিদের জন্য মসজিদে বাইঙ্গে যদি সুন্দর করে করে একটা প্রাচীন সৌন্দর্য আধুনিক মসজিদ হবে এটা হইলেই তো এলাকার সুন্দর সুনাম হবে একজন মানুষ দাঁড়ায় কইব হুজুর আমি দান কইরাম 1 লাখ টাকা 1 লাখ পারতাম না হুজুর আল্লাহর রাস্তায় আমার লাগি দোয়া করেন আমি 50,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দান করব পারলে নগদ না পারলে বাকি আসেননি একজন রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য 1 লাখ না পারলে 50,000 টাকা দিবেন
আল্লাহর হস্তে এই মসজিদের জন্য। বলো হুজুর আমি 50,000ও পারবো না, বাড়িঘরে অনেক মা বোনের আছেন, আপনাদের মা বাবা কবরে, আম্মা আব্বা বাইসা থাকলে আরে বাপরে যদি এক জোড়া জুতা, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি কিনা দিতেন, আপনার 5-7 হাজার টাকা এমনি ঈদের খরচ লাগতো। আপনার আব্বা কবরে, বলে হুজুর আমার মা বাইসা থাকলে একটা কাপড় যদি জামদানি কিনা দিতাম 2-2.5 হাজার টাকা লাগতো। হুজুর আমার মার পেছনে 5-7 হাজার এমনি খরচ হইতো। হুজুর আমি আল্লাহর হস্তে এই মসজিদের জন্য আমি 10,000 টাকা, আমি 20,000 টাকা দিব। 1 নাম্বার আমার বড় ভাইয়ের নাম কি? ইয়াসিন ভাইয়ের বাড়ি কোথায়? ইলাসপুর না। আপনার আব্বার নাম কি? বাবুল মিয়া। নারায়ে তাকবীর। না না জোরে দেওয়া লাগবে। নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ইলাসপুর নিবাসী জনাব মোহাম্মদ বাবুল মিয়ার সন্তান মোহাম্মদ ইয়াসিন ভাই, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ দুনিয়ার আশা করে নাই, আখিরাতের আশা কইরা আমার ইয়াসিন ভাই দান করে দেয় 10,000 টাকা। আল্লাহ আমার ইয়াসিন ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ইয়াসিন ভাইয়ের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ আমার ইয়াসিন ভাই যে আশা করে দান করে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও, জোরে কোন আমিন। এরপরে কে দিবে? 2 নাম্বার 10,000 টাকা আল্লাহর হস্তে মসজিদের জন্য। পারলে এখন দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস পরে মসজিদের কামটা যখন ধরবে তখন পৌঁছায়া দিবেন। আছেন নাকি 10,000 টাকা দেওয়ার মতো 2 নাম্বারে? বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি 10,000 টাকা আল্লাহর হস্তে দান করতাম। 2 নাম্বার আছেন নি কেউ দেওয়ার মতো? 10,000 টাকা দিবেন। 2 নাম্বারে আল্লাহর হস্তে আমার ইয়াসিন ভাইয়ের মতো আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান? কইও বান্দারি মুরিদ মারহাবা। ওই মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে। বলো কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরই দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আরে মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ বান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। নাম কি? মোহাম্মদ তানজির হোসেন মাইজভান্ডারি। আপনার নাম কি? দাও আজিজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ তানজির আলম মাইজভান্ডারি। আল্লাহ আমার ভাই দান করে দেয় 10,000 টাকা। আল্লাহ আমার তানজির ভাইয়ের মনে আশা পূরণ করো, আব্বারে শেফা দান করো, মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করে মসজিদের জন্য 10,000 টাকা করে জমা, আল্লাহ তুমি করে বান্দার বংশের কবর আযাব ক্ষমা করে কোন আমিন। এরপরে কে দান করবে? আরেকজন। আরে আমি 10,000 তুলি বেটা, নাম সারা। আল্লাহ তোমার আরেক বান্দা গোপনে গোপনে করে 10,000 টাকা জমা, আল্লাহ তুমি করো তার বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ তোমার বান্দা যে আশা করে 10,000 টাকা দান করছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও, বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করো কোন আমিন। এরপরে কে দান করবে 10,000 টাকা? 3 নাম্বার পাইছি। 4 নাম্বার সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন আছেন নাকি 4 নাম্বার? 4 জন খলিফার মোহাব্বতে 10,000 টাকা এ মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করবেন। যখন কাজ চলবে তখন দিলে চলবে। কে দিবে? আছেন নাকি আরেকজন? 4 নাম্বার 10,000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। নাইও? বলে হুজুর 10,000 পারতাম না, 5,000 টাকা দিব। 1 নাম্বার কে দিবে? 5,000 করে, অনেক মানুষ পাওয়া যাবে। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। নাম কি? নাম কি বড় ভাই? ইসমাইল ভাইয়ের বাড়ি কই? ইলাসপুর বাড়ি। আব্বার নাম কি? ও
নুর ইসলাম সাহেবের ছেলে আমার ভাই ইসমাইল ভাই, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব নুরুল ইসলাম সাহেবের সন্তান ইসমাইল ভাই, উনি দান করে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। মনে রাখবেন মুসলমান, অন্য মাসে 1 টাকা দান করলে যে সওয়াব হইতো, 700 টাকা দান করলে যে সওয়াব হইতো, এই মাসে 1 টাকা দান করলে এই সওয়াব হবে। আসেননি 2 নাম্বার আমার ইসমাইল ভাইয়ের মতো 5,000 টাকা দান করবেন। বলো হুজুর এই মসজিদের জন্য আমি দিব 5,000। আসেননি 2 নাম্বার, কে দিব 5,000 টাকা? আমি অল্প কয়েকজন। রমজান মাসে 5,000 টাকা আব্বাজি মার্কেট করে কত টাকা উড়াইবেন, আব্বাজি রং করে কত টাকা উড়াইবেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন আপনারা একটু খবর পাঠাইবেন, 5,000 টাকা দিব। 2 নাম্বার, বলে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি এই মাদ্রাসার জন্য, আমি এই মসজিদের জন্য আমি দিব হুজুর 5,000 টাকা। 2 নাম্বার, কে দিবেন কোন? তো আসেননি আর নাই একজন পামনি 5,000 টাকা দেওয়ার মতো। 2 নাম্বার আর আসেনি কেউ দেওয়ার মতো? কষ্ট করে দেখেন না, রমজান মাসে একবারের বেশি 2বার খুঁজলো তো নিজের কাছে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও কি করার আছে, একটু কষ্ট করে চাইতে তৈব। এরপরে কে দিবেন? একজন কন্যা আসেননি আর আসেনি দেওয়ার মতো, আল্লাহর হস্তে দিবেন। বলে হুজুর যাক 5,000 পারতাম না হুজুর, 3,000 2,000 1,000 করে দেবো। সেলিম ভাই বেকি, কোনটা সেলিম ভাই? দেখো বেকি, বেকি নিবাসী সেলিম ভাই, উনি দান করে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সেলিম ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ বেকি কই আব্দুল ওয়াদুদ বেকি কত? 1,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। আল্লাহ তোমার বান্দা আব্দুল ওয়াদুদ মিয়া বেকি নিবাসী, উনি দান করে দেয় 1,000 টাকা। আব্দুল ওয়াদুদ মিয়ার মনে আশা পূরণ করা। 2 বস্তা 3 বস্তা 5 বস্তা সিমেন্ট দান করবেন, 10 বস্তা সিমেন্ট দিবেন, অথবা 1,000 ইট দিবেন, 1 টাক বালু দিবেন। এমন কেউ যদি থাকেন নাম লেখাইবেন, অসুবিধা নাই। বলে 1,000 2,000 করে দিবেন। আর আসেনি কয়েকজন? আপনার নাম কি? বাড়ি কই? বরকত সান্দিনা বরকত নিবাসী আমার শামীম ভাই, উনি দান করে দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ আমার শামীম ভাই যে আশা করে দান করে, আশা পূরণ করো। হ্যাঁ, মফিজ মিয়া দান করে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাজামারা নিবাসী বড় রাজামারানি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রাজামারা নিবাসী মফিজ মিয়া দান করে দেয় 2,000 টাকা। আল্লাহ মফিজ মিয়া যে আশা করে দান করে, আশা পূরণ করো। এরপরে কে দিবেন? আছেন নাকি? ধন্য মায়ের ধন্য সন্তান, নাম কি বাবা? 10 বস্তা। কোন জায়গা বাড়ি? ইলাসপুর মধ্যপাড়া নিবাসী আবুল কালাম আজাদ দান করে দিয়েছেন 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। ইলাসপুর মধ্যপাড়া আবুল কালাম আজাদ সাহেবের মনের আশা পূরণ করো। এরপরে কে দিবেন? 5 বস্তা সিমেন্ট, 2,000 3,000 1,000। আমনে 5 বস্তা, নাম কি? মজনু মিয়া, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মজনু মিয়া দান করে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ মজনু মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। এরপরে কে দিবে? 5 বস্তা 10 বস্তা, নাম কি? আর কাছে কইতে না, শিরু ভাই। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ জনাব মোহাম্মদ শিরু মিয়া দান করে 10 বস্তা সিমেন্ট। এবারে হরে আবার দিব, এটা এবারে জোর করিস না, জানি দৈন্য এটা। আল্লাহ কবুল। আমরা শিরু ভাই আরি মসজিদের কেশিয়ার, এবারে আর এমনি বেশি দিব, এটা খুঁজা লইস না। 20টা তো তোরা তো খুঁজা লয়ে কম আস, খুদ বিদেশ, এবার আরো বেশি দিব। এবার আমরা আরো হরে বেশি দিয়ে কয়ে গেছি। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। মসজিদের কেশিয়ার জনাব মোহাম্মদ শিরু মিয়া, আল্লাহ তোমার ঘরের জন্য করে 20 বস্তা সিমেন্ট জমা। আল্লাহ কইরো বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ মনের নেক নেক আশা পূরণ করো, যে আশা করে দান করে আশা পূরণ করো। এরপর আসেননি আর 5 বস্তা সিমেন্ট দিবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আল্লাহর রাস্তায় একটু দান করার নিয়ত করছিলাম। মসজিদের কামটা ধরলে তখন দিলে চলবে, এখন না দিলেও চলবো। বলে হুজুর 5 বস্তা সিমেন্ট দিমু। এরপর আর আসেনি। মারহাবা। নাম কি বড় ভাই? কাউসার ভাই। কাউসারেরও মালিক নবী, কাউসার ফিলাইবা ওরে পাপি তাপি উদ্ধারিত গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার কাউসার ভাই উনি দান করে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কাউসার ভাইরে তুমি কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। এরপরে কে দিবে? আমার কাউসার ভাইয়ের মতো আছেন নাকি? 5
5টা বস্তা সিমেন্ট দিবে। হুজুর আমি 5 বস্তা পারতাম না, 2 বস্তা সিমেন্ট দান করতাম। 2 বস্তা করে কয়েকজন মানুষ লমো। সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বত কার কার আছে একটু হাত তুলে দেখান। সবাই আছে? সবাই আছে? মারহাবা কোন? আস্তে কইছে এনে যে এতলা মানুষ মসজিদে পুরো আরে বোঝা জানা, জোরে কোন মারহাবা। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ হলো 24টা, জোরে কোন কয়টা? আমি এখানে যারা আছেন 24 জন মানুষ লমু। 2 বস্তা করে সিমেন্ট দিবেন, 2 বস্তা। 1 নাম্বার বলে হুজুর আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য আমি দেব 2 বস্তা। আপনার নাম? আবুল বাশার। এই আগে আমার নাম লেখো 2 বস্তা, আমার নাম লেখেন 2 বস্তা। এরপর 2 নাম্বার জনাব আবুল বাশার, উনি দিছেন 2 বস্তা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আবুল বাশার মিয়া দান করে 2 বস্তা। আমার নাম কি আব্বা? মনির মিয়া, বাড়ি কই? ইলাসপুরের মনির মিয়া দান করে দেয় 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মনির মিয়ার মনে আশা পূরণ করো। 4 নাম্বার নাম কি? চটফটি বাচ্চা, জোরে। হ্যাঁ ঠিক আছে, নাম সুন্দর মতো চটফটি বাদশা ভাই, মজানি চটফটি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। চটফটি বাদশা ভাই দান করে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার ভাইয়ের মনে আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যত বরকত দিও, টেস্টি চল কমাইয়া দেওয়ার তৌফিক দিও কোন আমিন। এরপরে আসেননি 5 নাম্বারে দেওয়ার মতো। 5 নাম্বার এই নাম কি? পরে 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 এটা পরে। হ্যাঁ তারিখো জালালপুর, জালালপুর নিবাসী শফিকুল ইসলাম 5 নাম্বারে দান করে 2 বস্তা সিমেন্টের দাম। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। নাম কি? ইসমাইল ভাই নগদ দেয় 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, ইসমাইল ভাইয়ের মনে আশা পূরণ করো। 6 নাম্বার বশির ভাই 6 নাম্বারে দান করে রহিমপুর কোনটা? বশির ভাই কোনটা? মারহাবা। বশির ভাই দান করে 2 বস্তা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বশির ভাইয়ের মনে আশা পূরণ করো। 7 নাম্বারে কে দিবে 2 বস্তা? 7 নাম্বার 24 জন চাইছি। কালিমা তৈবা লাগতে 24 হরফ। হ্যাঁ 7 নাম্বার আব্বা নাই ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সাদ্দাম হোসেন ভাই বরকত নিবাসী দান করে দেয় 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার সাদ্দাম ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, মনের নেক নেক আশা পূরণ করো। সাদ্দাম ভাই যে আশা করে দান করে আশা পূরণ করো আমিন। এরপরে দেন 8 নাম্বার। 8 নাম্বারে 2 বস্তা সিমেন্ট দেবেন না। আপনার নাম? মারহাবা মিলন মিয়া ভান্ডারী। আরে ভান্ডারেতে উদয় হলো তৌহিদেরই চান, ভান্ডারেতে উদয় হলো রাসূলেরই চান। গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার, গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার। ভান্ডারেতে উদয় হলো রেসালাতের চান, ভান্ডারেতে উদয় হলো বেলায়াতের চান। গাউসে মাঝ ভান্ডার আমার, গাউসে মাঝ ভান্ডার। জনাব মোহাম্মদ তৌহিদ মিয়া মাঝ ভান্ডারী দান করে, মিলন মিয়া ভান্ডারী দান করে দিয়েছেন 2 বস্তা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। মিলন মিয়া দান করে 8 নাম্বার 2 বস্তা। 9 নাম্বার আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান? বাবা নাম কি? হ্যাঁ হোসেন মিয়া মারহাবা। হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন পান। নবীর নাতি ইমাম হোসেন দিছে ফান। আরে হোসেন ভাই দিব 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করা মঞ্জুর করা। হোসেন ভাইয়ের 9 নম্বরে তুমি কবুল করে নাও। 10 নম্বর আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান? মারহাবা নারে তাকবীর। নাম কি? হ্যাঁ সারু মিয়া। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। বাড়ি কো? ইলাসপুর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সারু মিয়া ইলাসপুর 10 নাম্বার 2 বস্তা সিমেন্ট। আল্লাহ সারু মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। এরপরে 11 নাম্বার কে দিব 2 বস্তা? 24 জন লমু। মারহাবা। নাম কি? ভান্ডারিডি 24 চলেছেও। সফিউল্লাহ ভাইয়ের মাও নাই বাবাও নাই, আম্মাই আব্বা চলে গেছে। আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সফিউল্লাহ সাহেব মাও নাই বাবাও নাই দান করে 11 নাম্বার 2 বস্তা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সফিউল্লাহ ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো। 12 নাম্বার কে দিব 2 বস্তা সিমেন্ট? আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান?
12 নাম্বার 2 বস্তা সিমেন্ট। আব্বাও 1100 টিয়ার বেশি 2 বস্তা সিমেন্টের দাম হইতো না। আসেননি বলে হুজুর 12 নাম্বার মান্ডা রেডি করতে আইছেন আপনি? নাম কি? মোকলেস মিয়া। ভান্ডারি কইতেন না? ভান্ডারি কইলে কি তৈব? আরে লোকে আমায় বলে রে মন্দ কইতাম। আজ যা কইয়া শেষ করে দিলে আর দাওয়াত তো পরে আইয়ে না আইয়ে। হ্যাঁ বইয়েন ইয়া মোকলেস মিয়া ভান্ডারি উনি দান করে দিছেন 2 বস্তা সিমেন্ট। 12 নাম্বার আল্লাহ কবুল করা মঞ্জুর করো। একটা তাকবীর হবে জোরে। তাইলে সিমেন্টের বস্তা যদি 500টা হয় তাকবীর কি আসতে হইব না জোর হইব? নারায়ে তাকবীর, ওই নারায়ে রিসালাত। একজনের নাম বলতে চায় না, গোপনে দান করছে 500 বস্তা সিমেন্ট। খুশবাসীর দরবারের মসজিদ বুঝে আটকায় থাকবো? আটকাবে না। খুশবাসীর তাহাজ্জুদ ফিরে কাম করে লেবো। মারহাবা কয়া লও। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন আমিন আমিন। কারণ এই খুশবাসীর দরবারের মুরিদেরা গরিব। খুশবাসীর দরবারের মুরিদেরা কেউ ধান লাগায়, কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, 2-1টা বিদেশ আছে, কেউ কেউ বাড়ি ঘরের ভিতরে কোন রকম থায় জিফুতে টিয়া বসে দিলে চলে। কিন্তু এই ফোলাফান্ডি যদি এই খুশবাসের মসজিদের দিকে নজর দেয়, মসজিদ হইতে আমার মনে হয় 2 বছরের বেশি সময় লাগতো না। আল্লাহ এরপরে যে বান্দা 500 বস্তা সিমেন্ট দিছে, আল্লাহ বান্দাটারে আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়া জান্নাতের আলা মাকামে কবুল করে জোরে কোন আমিন। আরো জোরে কয় না আমিন। 13 নাম্বার কে দিবে? 13 নাম্বারে 2টা বস্তা সিমেন্ট। 13 নাম্বার 2 বস্তা। এই যে আব্বা নাম কি? খলিলুর রহমান। মারহাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ওরে নমরুদের আগুনে দিলা খলিলি নবী রে, আইরে ইব্রাহিম খলিল রে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ বান্দার মনের আশা পূরণ করো। খলিল মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো। 14 নাম্বার আল্লাহর কোন দন্য মায়ের দন্য সন্তান আল্লাহর বান্দা আসেননি, বলে হুজুর আমি দান করবো 14 নাম্বার 2 বস্তা। 2 বস্তা সিমেন্ট আর আসেনি? আচ্ছা ইয়া বই ফিচিরের বস্তা এন্ডিয়া সরো রেসবিটা কই? এটা মনে 1 বস্তার কথা কইছিল না? না 1 বস্তার কথা কইছিল মনে কইছিলেন নাকি? না আচ্ছা ঠিক আছে। আরিফ ভাইটা কইও 1 বস্তা। 1 নাম্বার আমার আরিফ ভাই। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আল্লাহ আমার একটা নাম ভুলে গেছে, আমনের পরে যে বলছেন এটা আমার টাকেলে তা করে ওই আল্লাহ কবুল করো। এরপরে নাম কি? আবিদ মিয়া দেবিদ্দার। আমি এনেছেন কিতেন এনে মুরিদ নাকি? ব্যবসা করে। আবিদ মিয়া দেবিদ্দার বাড়ি কোন গ্রামো? আরে মারহাবা। আবিদ মিয়া বেকার জামাইয়ের মতো মেহমানদারি করে। দেবিদ্দার মানুষ, ভালো মানুষ। আল্লাহ কবুল করো আমিন কোন। আর জোরে কইতেন না আমিন? আর মোহাব্বতে কোন না আমিন? পারেন আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করবে। ও বাবা, এই রমজান মাস আসলে বহু সম্পদওয়ালারা দেখা যায় 10টা 15টা কাপড় আইনা, 20টা 25টা লুঙ্গি আইনা মানুষরা দেওয়ার পর কয় জাকাতের শাড়ি কাপড় দেওয়া শেষ। আপনারা বলেন বাবা, আমি জাস্টিফাই করে দেখলাম সোনার বাংলাদেশের সম্পদওয়ালারা যদি হিসাব করে করে জাকাত দিত, খোদার কসম 3 বছর ঠিক মতো জাকাত দিলে বাংলাদেশে একটা ফকির আর মিসকিনও থাকতো না। কথা কন না ঠিক কিনা? আরো দূরে কন না ঠিক কিনা? এ বাবা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, শুধু এইটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা মাত্র 50টা কাপড় আর 50টা লুঙ্গি না মানুষের দেয়, জাকাত দেওয়া শেষ। কথা কয় আছে না? এমন জাকাত দেওয়া শেষ। আচ্ছা শাড়ি আর কাপড় দিয়া জাকাত যে দেয়, আমি হিসাব মিলিয়ে দেখলাম যে বহুত মানুষ এই কাপড় কিনে না একবার ফইরা দোয়া দিলে কাপড়ের মেয়াদ শেষ। যে লুঙ্গি দেয় এ লুঙ্গি একবার দোয়া দিলে লুঙ্গির মেয়াদ শেষ। কথা কয় না ঠিক কিনা? এ বাবা, জাকাত এমনে দেয় না। মনে রাখতে হবে সম্পদওয়ালারা, টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাফে যত টাকা হবে প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে জাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে জাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে 5-7 লাখ 10 লাখ 15 লাখ টাকা জাকাত আসে, কিন্তু জাকাত দেয় না। বলে হুজুর জাকাত কেন দিব? জাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, জাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে, গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা জাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের জাকাত দিব, জাকাত দিব, জাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা, শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় জাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ।
শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন। আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুসাবিয়া বলে আমি যখন শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম, ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে। 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পাইরা মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাট্টি মাল ছিল, মালগুলা রাইখারা নামাজে দাঁড়াইছে। ডাকাত হামলা করছে, 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না দেখে এদের মালের ভিতরে কি করছে? আগুন লাগিয়ে দিছে। আগুন লাগিয়ে দেওয়ার পরে দৌড়ে দেয়া এদের আগুন নিভাইতে পারে না, এদের মাল পুড়ে গেছে, কিন্তু একজনের মাল ঠিক আছে। এটা একজনকে যে নামাজ পড়ে তার এ দৌড়ে যখন পড়ে গেছে জিজ্ঞাসা করে, 6 জন তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না, আমার মাল তো ঠিকই হেফাজতে আছে, কারণ কি বলো তো? এরা ডাক দিয়ে কয় আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি? এরা ডাক দিয়ে কয় আমার যে মাল ফুরে নাই, আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো 6-7 জন এক লগে থাকলে একটা তেতনা শয়তান থাকে না? এ ডাক দিয়ে কয় এই তুমি যে তোমার মালের ঘোড়া দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? এটার প্রমাণ বাড়িতে গেলে পামু। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুড়ে গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয় না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা পাওনাও থাকেন, ওই পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া আসতে দিকন যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পদকে যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে বাবা কবরে এ যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যায় ডাক দিয়ে কইলাম, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে, নবী গো আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, ও সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা আবদার, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। এ আমার আজকের জান্নাতের বাগানে আগন্তক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে, সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার মা যদি বাইচা থাকতো, তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো, সন্তান এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার একটু
ইফতার খাওয়াইতে পারো না, বাবার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে, বাবা কবরে, মা বাপ যদি বাইসা থাকতো মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা। ওই মা কবরে, বাবা কবরে, এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে। আল্লাহ তাআলা রমজান মাসে যেমন ভাবে তোমার মা বাপরে মাফ করেছে, আল্লাহ যেন তোমার মা বাপরে বাকি 11 মাসে এমন ভাবে মাফ করে দেয়, আজকের জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, আপনি তাকায় দেখেন এখানে অনেক এতিম সন্তানেরা বসেছে, যার রমজান মাস তাদের মা হারায়া বাবা হারায়া বসে আছে। আল্লাহ, এখানে অনেক মা বাবারা বসেছে যাদের মা, যাদের সন্তানেরা কবরে আছে। আল্লাহ, তাদের সন্তানদেরকেও তুমি মাফ করে দিও।